আসসালামু আলাইকুম। সবাইকে শামিম দা ক্যাটফিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আপনাদেরকে দেখাবো যে এক্সেলে কিভাবে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন করতে হয়। কোনো পার্সেন্টেজ অনেক সময় পয়েন্টের আপনারা গড়মিল করে ফেলেন, সেই ক্ষেত্রে গড়মিল রক্ষাতে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন অটোমেটিক চলে আসবে। সেটির কাজ আজকে দেখাবো। এজন্য আপনি প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল শামিম দ্য ক্যাটফিশ একটি কারিগরি এবং শিক্ষামূলক চ্যানেল, যেখানে আপনি আইসিটি বিষয়ক, টেকনিক্যাল বিষয়ক, সফটওয়্যার, হার্ডওয়্যার, আপনি শিক্ষা প্রোগ্রাম যেমন ব্যান বেজ জরিপ, আইএমএস জরিপ, এছাড়া এনটিআরসিএতে কীভাবে বইয়ের চাহিদা দিবেন, এছাড়া এইচএসপি এমআইএসের উপবৃত্তির কাজ কীভাবে করবেন এবং কীভাবে আপনি পার্ট টু পার্ট বিভিন্ন স্কুল বিষয়ক কাজ শিখতে পারবেন এবং এই নথির কাজ এখান থেকে আপনি শিখতে পারবেন। এছাড়া আপনি গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ শিখতে পারবেন, এক্সেলের কাজ শিখতে পারবেন এবং মাইক্রোসফট ওয়ার্ডের কাজও আপনারা শিখতে পারবেন। এছাড়া বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার কিভাবে করতে হয়, শিক্ষকদের ক্লাস নিতে গেলে অনেক সফটওয়্যারের কাজ শিখতে হয়, সেগুলো এখান থেকে আপনি শিখে নিতে পারবেন। আপনি ইউটিউবে যে শামিম দ্য ক্যাটফিশটি চ্যানেলটি সার্চ দিবেন এবং এই চ্যানেলটি আসবে এবং চ্যানেলটি আসার পরে আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান আপনি পাবেন ফেসবুকে যে shamim.uytrc দিয়ে সার্চ দিলে আপনি এই পেজটি পাবেন। এই পেজে আপনি ইউটিউবে যাবতীয় কাজ শিখতে পারবেন। এছাড়া আমাদের অনুষ্ঠান আপনি টুইটারেও দেখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের সব প্রোগ্রাম ফেসবুক, টুইটারে আপনি যেখানে ইচ্ছা সেখানে শিখতে পারবেন। তাহলে ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন কাজ করতে হয়, সেটি আজকে দেখাবো। তো চলুন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখি। ভিউয়ার্স, আপনারা প্রথমে এক্সেল প্রোগ্রামটি চালু করবেন এবং আমি এখানে টাইপ করেছি বয়েজ স্টুডেন্ট এবং গার্লস স্টুডেন্ট, অর্থাৎ বালক স্টুডেন্ট এবং মেয়ে স্টুডেন্টের আমি এখানে একটি 5.8 দিয়েছি এবং গার্লস স্টুডেন্ট 5.6 দিয়েছি। এখন এই দুটার রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ, এই দুইটার ভিতরে পার্থক্য আমি দেখাই। যদি আপনি এই দুটা যোগ করেন, যদি বেশি নিতে চান তাহলে 11 হবে, মানে নিচু নিতে চান তাহলে 11 হবে, এবং যদি এই দুটা যোগ করে বেশি সংখ্যা দেখতে চান তাহলে রাউন্ড আপ মানে উপরে, ডাউন মানে নিচে। অর্থাৎ দেখুন যে এই দুইটা কিভাবে আপনি বের করবেন। এই দুইটা যোগ করলে যদি কম দেখান তাহলে 11 হবে এবং বেশি দেখাতে চাইলে 12 হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সূত্রটা কিভাবে টাইপ করবেন সেটি আমি দেখাচ্ছি। এই জায়গায় কোনো সূত্র ছিল না, আমি এখানে সূত্র টাইপ করেছি। আপনারা এখানে ডাবল ক্লিক করে সূত্রটা একটু দেখে নেন। আপনি রাউন্ড ডাউন যদি বের করতে চান, অর্থাৎ নিচু সংখ্যাটি যদি আপনি নিতে চান, দুইটা যোগফলের রাউন্ড ডাউন অর্থাৎ নিচু সংখ্যাটি নিতে চান, তাহলে প্রথমে রাউন্ড ডাউন লিখবেন। আপনার রাউন্ড ডাউন টাইপ দিবেন, তার আগে অবশ্যই ইজিক্যাল টু দেবেন। তারপরে আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সাম লিখবেন এবং C3:D3। C3 মানে বয়েজ স্টুডেন্ট, C3 অর্থাৎ রো আছে 3 নম্বর রো, এই জন্য এখানে 3 দেওয়া আছে, এবং সি হচ্ছে কলাম। আপনারা দেখতে পাচ্ছেন C3:D3, ডিতে হচ্ছে গার্লস স্টুডেন্ট আর সিতে বয়েজ স্টুডেন্ট। দেন C3:D3 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দুটো ক্লোজ করে আপনারা একটা কমা দেবেন, দিয়ে 0 লিখবেন। 0 টাইপ করার পরে ফার্স্ট ব্র্যাকেট দেবেন। আপনারা লক্ষ্য করেন ব্র্যাকেটটি ঘেরার পরে আপনি একটি ইন্টার প্রেস করবেন, তাহলে আপনার এখানে 11 বেরিয়ে যাবে। এবং যেটি আমি ওপরে মানে এই দুইটা সংখ্যা যোগ দিবেন, দেওয়ার পর যদি আপনি বেশি সংখ্যা নিতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই রাউন্ড আপের এখানে কি সূত্র টাইপ করবেন তা হচ্ছে, ডবল ক্লিক করি, রাউন্ড আপ কথাটা লিখবেন এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাউন্ড ডাউনের মতো সাম লিখবেন এবং আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে C3:D3। আপনারা দেখেন যে এখানে C3 এবং D3টা কীভাবে হলো। এখানে C হচ্ছে কলাম আর 3 হচ্ছে রো, অর্থাৎ C3:D3।
অর্থাৎ এই দুইটা রাউন্ড আপ এখন দেখাবে, এই জন্য নিশ্চু দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে কমা দিয়ে 0 দিয়ে আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ইন্টার প্রেস করব, তাহলে এখানে সংখ্যা বেরিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখন এখানে যে দুইটা সংখ্যা দিয়েছি সেই সংখ্যাটা একটু চেঞ্জ করতে চাই, তাহলে আপনি সূত্রকে চেঞ্জ করবেন? অবশ্যই না, সূত্রটা চেঞ্জ করা লাগবে না, শুধু সংখ্যা দুইটা চেঞ্জ করলেই আপনার রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন সংখ্যাটি বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, এই জায়গায় আমি 9 দিলাম 5.9 এবং এখানে দিলাম মনে করেন যে 3, তাহলে তাহলে এখানে কিভাবে বেরোবে? অথবা এখানে দিলাম 7.9, এখানে দিলাম 6.3। এই ক্ষেত্রে দেখেন এই দুইটা যোগ করলে সবচেয়ে ওপরের সংখ্যা দুইটা হবে 14 এবং যদি আমি নিচু সংখ্যা নিতে ধরি তাহলে এই দুটা যোগ করলে আপনার রাউন্ড আপ মানে উপরের সংখ্যা হবে 15। অর্থাৎ 7 আর 6 13 এবং যে 0.9 এবং 6.3 এই দুইটা সমতা করলে উপরের সংখ্যা হয় 14, নিচু সংখ্যা হয় 14 এবং উপরের সংখ্যা হয় 15। সো ভিউয়ার্স, আপনারা একটা রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ কিভাবে করতে হয় এক্সেলে তা শিখলেন। আরও ভিডিও যদি আপনারা এক্সেল সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা শামীম দ্য ক্যাটফিশ চ্যানেলে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে লাইক দিন এবং কমেন্ট বাটনে লিখুন আপনি এক্সেলের কী কী কাজ শিখতে চান। আমাদের শামীম দ্য ক্যাটফিশ ইউটিউব চ্যানেলের কাজটি আপনি ফেসবুকেও দেখতে পাবেন এবং টুইটারেও দেখতে পারবেন। অতএব আপনি টুইটারেও আমাদেরকে কমেন্ট করতে পারেন, ফেসবুকেও কমেন্ট করতে পারেন এবং ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন আপনি কী কী ভিডিও শিখতে চান। সো আমাদের সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।